সবসময় আমাদের বাড়িতে সব কিছু বানিয়ে খাওয়া সম্ভব হয় না, কারো সময় থাকে না, কারো সবসময় সব উপকরণ হাতের কাছে থাকে না, সেটা এক কথা। কিন্তু সবসময় সম্ভব না হলে যে কোনোদিনই সম্ভব হবে না এমন নয়, মাঝে মাঝে অসম্ভবকে সম্ভব করে এই ধরনের খাবার অবশ্যই বাড়িতে বানাবেন। দেখবেন খাবার বানিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা। আমরা বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করি, যেন বাজারে গিয়ে থাকি, কিন্তু বাজারে না গিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এই ধরনের খাবার বানাবেন। সেগুলো কী হয়, স্বাস্থ্যবিধি মেনে বানানো হয়, খাওয়া যেমন ভালো, স্বাস্থ্যের পক্ষে উপযোগী, এবং যে পরিমাণ টাকা দিয়ে বাইরে খাবারটা আপনি খাচ্ছেন সেই পরিমাণ টাকা খরচ করলে বাড়ির সকলে মিলে খুব আনন্দে মিলেমিশে স্বাস্থ্যকর খাবার খেতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এই ধরনের খাবার বানাবেন, খেয়ে এবং খাইয়ে আনন্দ পাবেন। খাবার বানানোর ক্ষেত্রে দুধ বা দুধজাত সামগ্রী দিলে সেটা স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর দুগ্ধজাত যে কোনো সামগ্রী খেতে খুবই সুস্বাদু লাগে। অনেকে খেতে হয়তো পছন্দ করেন বা কারো শারীরিক প্রবলেমের কারণে খাওয়া চলে না। তো দুধ জাতীয় যে কোনো সামগ্রী বা দুগ্ধজাত যে কোনো সামগ্রী আমার খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা এখানে 2 লিটার দুধ ছিল, আস্তে আস্তে জাল দিয়ে মেরে মেরে দুধটা ঘন করে নিয়েছি। আর করতে করতে আস্তে আস্তে হাফ লিটারে পৌঁছেছে। এটা কড়াইতে যদি করতাম আর সাইডে শর্টটা মাঝে মাঝে সরিয়ে রাখতাম তাহলে রাবড়ি তৈরি হতো। এটা রাবড়ির মতোই হচ্ছে, কিন্তু সাইডে যে শর্টটা হয় সেটা হচ্ছে না। এটা আর একটু জাল দিয়ে পরিমাণটা 400 ml মতো করে নেব। তারপর এটা একটু ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে ট্রান্সফার করব। তার আগে একটু অ্যাড করব সামান্য পরিমাণে চিনি। রাবড়ি এমনি নর্মালি হালকা মিষ্টি খেতে ভালো লাগে, এটা রাবড়ি জাতীয়ই হচ্ছে, কিন্তু রাবড়ি বলা যাবে না যেহেতু এভাবে বানাচ্ছি না। তো বন্ধুরা এটা আরেকক্ষণ জাল দিয়ে একটু কমিয়ে নিচ্ছি। এখন নাড়াচাড়া করে পরিমাণটা কমিয়ে নিয়েছি, হাফ লিটার থেকে কমে 400 ml মতো হয়ে গেছে। যেহেতু পিওর দুধ দিয়ে বানিয়েছি, অন্য কোনো ভেজাল নেই, তাতে এমনিতেই সুস্বাদু। আর এটা এমনি নর্মালি খেতে ভালো লাগে চিনি ছাড়াও, কিন্তু অনেকে একটু মিষ্টি পছন্দ করেন, সেক্ষেত্রে আমি এখানে 25 গ্রামের মতো চিনি অ্যাড করছি। খুব বেশি চিনি দেবো না। খাঁটি দুধের ক্ষীর চিনি ছাড়াই ভালো লাগে আমার, কিন্তু আমার পছন্দ তো সবার এক নয়। আমার মতো অনেকেরই একটু মিষ্টি পছন্দ, সেজন্য হালকা মিষ্টি করলাম। এটা হালকা মিষ্টি দিলে ভালো লাগে, বেশি মিষ্টি হলে দুধের ক্ষীরের যে আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ক্রমাগত নাড়াচাড়া করে করে এটা ঠান্ডা করে নেবো। যদি নাড়াচাড়া না করেন কী হবে, উপরে একটা স্তর পড়ে যাবে। ক্রমাগত নাড়াচাড়া করে ফ্যানের হাওয়ায় নিয়ে গিয়ে এটা একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। বন্ধুরা এটা আমি ক্রমাগত নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার কারণে উপরে কোনো স্তরের মতো স্তর বা আস্তরণ পড়েনি, এটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। এরপর উপরে গার্নিশিং করে দেওয়ার জন্য কিছু রোস্টেড পেস্তা নিয়েছি। এই পেস্তাগুলো উপরের খোসাটা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়ে আমি ফিরে আসছি। তারপর দেখাচ্ছি কীভাবে কী করছি। পেস্তার খোসাটা ছাড়ানোর পর ছোটো যদি কাটার থেকে কাটাতেই ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন। না নর্মালি পেস্তাগুলো এমনি নরম, কোনো কিছু একটু চাপ দিলেও ছোটো ছোটো টুকরো হয়ে যায়। পেস্তার টুকরোগুলো অনেকটাই ছোটো ছোটো করে নিয়েছি, খুব বেশি আর ছোটো করে নিই। এদিকে ক্ষীরটাও ঠান্ডা হয়ে গেছে। ক্ষীরটা সার্ভ করার জন্য এখানে বাটি নিয়েছি, মোটামুটি সমান আকারের 5টা বাটি। বাটিগুলোতে সার্ভ করে নিচ্ছি আস্তে আস্তে।